হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ক্লাস 10-এর ত্রিকোণমিতির 23 পয়েন্ট মানে 3টা শুরু করেছিলাম। মানে শুরু বলতে কোষে দেখি না, এক্সাম্পলের ম্যাথগুলো আমরা করাচ্ছিলাম। আমি 31-এর অবধি ম্যাথটা করিয়েছি, প্রয়োগ 31। আজ আমি 32 করব। আমি মোটামুটি দেখেছি মানে ক্লাস 10-এর ফলোয়ার্স মোটামুটি অনেকেই আছো আমার। এবার কিন্তু কেউ অঙ্কগুলো ঠিকমতো করতে পারছো কিনা একটু যদি আমাকে জানাও, আমার খুব ভালো লাগতো। হ্যাঁ, আর নিশ্চয়ই তোমরা সেগুলো দেখে চেষ্টা করছো আশা করছি। যদি কোনো অসুবিধা হয় বা যদি করতে পারছো সেগুলো একটু জানালে আমার ভালো লাগবে। ঠিক আছে, এবার যাই হোক, আমি তাহলে 32 প্রয়োগ শুরু করি। আর তোমরা আরেকটা যেটা একটু করো, তোমাদের কাছাকাছি বা দূরের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থেকে একটু শেয়ার করো, তারা যাতে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটা তার মানে অনেকের মধ্যে যাতে একটু ছড়িয়ে যায়। ঠিক আছে, প্রয়োগ আমি 32 করব। সেখানে আমাদের দেখো লেখা রয়েছে 1 + 2 sin θ cos θকে পূর্ণবর্গ রাশি আমাদের পড়ে। আমরা ক্লাস 7-এ পূর্ণবর্গ রাশি মানে আমরা জানি, পূর্ণবর্গ রাশি মানে আমাদের a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার এইরকম আকারে আমাদের আনতে হয়। এটাকে বলা হচ্ছে পূর্ণবর্গ রাশি। তাহলে ওখানে কি দিয়ে দিয়েছে? ওখানে দিয়ে দিয়েছে 1 + 2 sin θ cos θ। এটাকে আমাদের পূর্ণবর্গ রাশি লিখতে বলেছে। ফর্মুলাগুলো কি সবাই মুখস্থ করেছো তো? কারণ আমাদের ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্স, যতগুলো ফর্মুলা লিখে দিয়েছি, কারণ এর পরেও কিন্তু আমার আরও ফর্মুলা আছে। ঠিক আছে, তো সেই জন্য এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, মানে ফর্মুলাগুলোকে আমাকে মুখস্থ করতে হবে। তাহলে 1 + 2 sin θ cos θ এটাকে পূর্ণবর্গ রাশি হিসাবে আমাকে প্রমাণ করতে বলেছে। এবার একটা আমরা ফর্মুলা লিখেছিলাম sin² θ + cos² θ = 1। তাহলে 1-এর জায়গায় কিন্তু আমরা লিখতে পারি sin² θ + cos² θ। সেটা আমরা তাহলে করব। তাহলে 1-এর জায়গায় আমি কি লিখব? sin² θ + cos² θ। কারণ আমাদের ফর্মুলাতে আমরা পেয়েছি sin² θ + cos² θ = 1। সেই জন্য 1-এর জায়গায় আমি কি লিখলাম? sin² θ + cos² θ। এবার তার সঙ্গে আমাদের যেটা রয়েছে 2 sin θ × cos θ। তাহলে দেখো এটা আমাদের a + b হোল স্কোয়ারের ফর্মুলা এসে গেছে। তুমি 2 sin θ cos θকে যদি যারা না বোঝে আমি সেই হিসাবে বলছি, +2 sin θ cos θকে যদি আমি মাঝখানে নিয়ে আসি আর এখানে cos² θ যদি করি, তাহলে এখানে sin θ যদি a হয় আর cos θ যদি b হয়, তাহলে a² + 2ab + b² হচ্ছে। তাহলে a² + 2ab + b² মানে কি a + b হোল স্কোয়ার, মানে a বলতে এখানে sin θ, তাহলে a + b মানে হচ্ছে cos θ, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে আমাদের পূর্ণবর্গ রাশি হয়ে গেল। কি ঠিক আছে? ইজি অঙ্ক। আচ্ছা, তারপরে যে 33 আমি সমস্ত ম্যাথগুলো এই কারণে করে দিচ্ছি, কারণ বিভিন্ন টাইপের আমাদের এক্সাম্পলে হচ্ছে ম্যাথগুলো, বিভিন্ন টাইপের ম্যাথ থাকে। এই ম্যাথগুলো যদি তোমরা থাকো, তোমরা এক্সারসাইজের ম্যাথগুলো অনেক কভার করতে পারবে। সেই জন্য আমি মানে এক্সাম্পলের ম্যাথগুলো করার চেষ্টা করি। আমাদের 33-তে দিয়েছে sec θ + tan θ আর sec θ - tan θ এর মান দিয়ে দিয়েছে। আমার sin θ এর মান বের করতে বলেছে। দিয়েছে sec θ + tan θ বাই দিয়েছে sec θ - tan θ, sec θ - tan θ এর মানটা দিয়ে দিয়েছে হচ্ছে 2 পূর্ণ 51/79, 2 পূর্ণ 51/79। ঠিক আছে, তো এখানে আমরা একটা জিনিস করব না, আনসারটা চেয়েছে আমাদের sin θ। আমাদের sin θ বের করতে হবে। sin θ বের করতে গেলে এখানে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, যোগভাগ প্রক্রিয়া মানে আমরা জানি লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। কারণ লব বাই হর, আর যেহেতু আমাদের এখানেও sec tan আছে, এখানেও sec tan আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, করলে আমরা একটা জিনিস আমরা কেটে দিতে পারবো। সেই যোগভাগ প্রক্রিয়া করব। সেই যোগভাগ প্রক্রিয়া ইজুকালটা শুধু একদিকে করলে হয় না, ইজুকালটের ওদিকেও করতে হয়। তাহলে তার আগে আমাকে এটাকে পূর্ণ সংখ্যাটাকে আমাকে ভাঙিয়ে নিতে হবে। ঠিক আছে, তো তাহলে এটা আমাদের যেমন আছে আমরা লিখে নিই। তাহলে sec θ + tan θ বাই sec θ - tan θ। তাহলে এটা হচ্ছে আমাদের 9 দুগুণে 18, 1 19, 9 এটা থেকে 1, 7 দুগুণে 14, 1 15, 15 5 20। কি ঠিক আছে তো? মনে হচ্ছে তো ঠিক আছে।
এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা ভাঙানাম কী আর বলবো, এটার সঙ্গে এটাই মাল্টিপ্লাই করতে হয়, গুণ করতে হয়, তার সঙ্গে উপরটাকে যোগ করে আমাদের লব হয়, আর হরটা যা থাকে তাই হয়। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে আমাদের লব যেটা, মানে লবের সঙ্গে হর যোগ করব, অর্থাৎ সেক থিটা মাইনাস ট্যান থিটা বাই লবের সঙ্গে হর বিয়োগ করা। লবটাকেই কিন্তু আমার সবসময় আগে দিতে হবে। ধরো নিচেরটা আগে দিয়ে পরে মাইনাস দিয়ে উপরটা দিলে তা কিন্তু কখনোই নয়, ওপরটা আগে পরে হচ্ছে নিচেরটা, মানে লব প্লাস হর উপরে হয়ে গেল আর নিচে লব মাইনাস হয়। যখনই মাইনাস দেবো তাহলে এখানে দিলে এটা মাইনাস সেক থিটা হয়ে যাবে, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা হয়ে যাবে। আর তোমরা ব্র্যাকেটও ইউজ করতে পারো। তাহলে আমাদের এই পাশেও আমাদের করতে হবে 209 প্লাস 79 বাই 209 মাইনাস 79, এই পাশে তাই করলাম। তাহলে এখানে দেখো আমাদের ট্যান থিটাটা কেটে যাচ্ছে, আর এখানে আমাদের সেক থিটা কেটে যাচ্ছে। আমাদের যখনই দেখবে না একটা কিছুর দরকার হবে তখন দেখবে একটা যোগভাগ প্রক্রিয়া করবে, সেক্ষেত্রে আমাদের অনেকটা মানে এসে যাওয়ার খুব চান্সটা অনেকটা বেশি হয়। তাহলে এটা কী হবে, টু সেক থিটা, ওপরে থাকবে 2 সেক থিটা আর নিচে থাকবে 2 ট্যান থিটা ইজুকাল টু, এটা আমাদের প্লাস করতে হবে 9 9 18 18 থেকে 1 7 আর 1 8 আর 2 মানে 288, আর নিচে 9 9 মিলে গেলে 0 7 আর 3 10 130। ঠিক আছে, তো এইটা আমাদের আসলো। আর এখানে এই যে 2টা কেটে গেল। এবার আমাকে আসতে হবে কোথায়, সাইনে আসতে হবে। তাহলে আমাদের সাইনে যেতে গেলে তাহলে সেক থিটা মানে আমরা কী জানি 1/cos থিটা, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, সেটা আমরা লিখব। তাহলে এই সেক থিটার জায়গায় আমি কী লিখব, 1/cos থিটা, আর এই ট্যান থিটার জায়গায় কী লিখব, সাইন থিটা বাই কস থিটা। এটা ইজুকাল টু, এটা যেমন আছে তেমন আমাদের থাকলো। এটা কাটাকাটিও একটু করে দেওয়া যায়, সেটা পরে করে দিচ্ছি। এবার এইটা অ্যাকচুয়ালি ডিভাইড সাইন আমরা জানি, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই এই কস থিটাটা কেটে যাবে। তাহলে আমাদের এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। কস থিটা ইজুয়াল টু এটা হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, তো 1/cos থিটা, আর এই যে ভাগ মানে ভাগের নিচে রয়েছে সাইন থিটা বাই কস থিটা, ওটা গুণ চিহ্ন দিয়ে উল্টে গেল কস থিটা বাই সাইন থিটা। এবার এটা একটু আমি কাটাকাটি করে দিই। 2 দিয়ে হচ্ছে 144, আর এটা 2 দিয়ে 6 দুগুণে 12, 1 10, 5 দুগুণে 10, আর যাওয়ার সম্ভাবনা নেই। তাহলে 144/65। ঠিক আছে, তো তাহলে এইবার দেখো কস থিটা আমাদের কেটে গেল। তাহলে কস থিটা যদি কেটে যায় তাহলে কি থাকছে আমাদের 1/sin থিটা ইজুকাল টু 144/65। কিন্তু আমার সাইন থিটা চেয়েছে, তার মানে অপোজিট করে দেবো, তার মানে এই দিকটা উল্টে দেবো, মানে ওই দিকটাকেও উল্টে দিতে হবে। তার মানে সাইন থিটা ইজুকাল টু মানে বিপরীত প্রক্রিয়া 65/144। আনসারটা হয়েছে কি না, হ্যাঁ একটুখানি তোমরা দেখে নিও, অবশ্যই এখানে দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে, হয়েছে 65/144। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তাহলে অঙ্কটা করলাম। এরপরে যেটা দিয়েছে ওটা কস থিটা চেয়েছে, এটা যেমন আমাদের সাইন থিটা চেয়েছিল, এটা কস থিটা চেয়েছে। ঠিক আছে, আমি তাহলে একটু করেই দিচ্ছি। এখানে আছে 5 cot থিটা, একই অঙ্ক, 5 cot থিটা প্লাস কোসেক থিটা, আর নিচে আছে হচ্ছে 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, এটা ইজুকাল টু আছে 7/3। আমাদের কস থিটার মানটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে এটা যে যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে একদিকে কট থিটা, একবার ওপরে আর নিচে এক জায়গায় আমাদের কট, এক জায়গায় কস কেটে যাবে। তাহলে যোগভাগ প্রক্রিয়া মানে 5 cot থিটা প্লাস কোসেক থিটা, এর সঙ্গে প্লাস করতে হবে 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, যেহেতু প্লাস করবো বলে আমাদের সাইনটাকে চেঞ্জ করতে হয় না। আর এদিকে হবে হচ্ছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা, আর এখানে মাইনাস হবে বলে এটা -5 cot থিটা হয়ে যাবে, -5। ঠিক আছে, এইটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে -5 cot থিটা প্লাস কোসেক থিটা।
মানে ইজুকাল টু এপাশে হয়ে যাবে 7 + 3 আর নিচে হয়ে যাবে 7 - 3, ঠিক আছে। তাহলে ওপরে আমাদের কি কাটছে, ওপরে আমাদের কোসেক থিটা আর কোসেক থিটাটা কাটছে, আর নিচে কি থাকছে 5 cot থিটা আর 5 cot থিটাটা কেটে যাচ্ছে। তাহলে ওপরে আমাদের 5 cot থিটা আর 5 cot থিটা আমাদের যোগ করলে কী হবে 10 cot থিটা হয়ে যাবে। তাহলে এটা আমরা কি লিখব 10 cot থিটা। আর নিচে আমাদের কোসেক থিটা প্লাস করলে যাবে 2 কোসেক থিটা, কোসেক থিটা। এটা ইজুকাল টু হবে 7 আর 3 10, আর এটা হচ্ছে 7 আর 3 হচ্ছে 4, ঠিক আছে। এখানে আমাদের এই 10 আর এই 10 আমরা কেটে দিতে পারি। ইজুকাল টুর এপাশে এপাশে ওপরে ওপরে নিচে নিচে কাটাকাটি যায় যদি গুণ আকারে থাকে। যোগ এর সঙ্গে আমাদের প্লাস বা মাইনাস করে অন্য কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু কাটাকাটি করা যাবে না। তাহলে এই 10টা আমরা কেটে দিতে পারি। আবার এখানে 2 দিয়ে আমি 4রেও কেটে 2 লিখতে পারি। তাহলে কিন্তু এই কাটাকাটিটা আমরা ওপরে ওপরে হলাম। এই 10-এর সঙ্গে ওপরে এই 10 কেটে দিলাম, আর এই 2 দিয়ে নিচে 4টাকে কেটে 2 লিখলাম। তাহলে আমাদের কি থাকলো cot থিটা বাই কোসেক থিটা ইজুকাল টু থাকলো 1/2। এবার আনসারটা আমার কী চেয়েছে, আনসার চেয়েছে যে কস, অর্থাৎ আমাকে কসে নিয়ে যেতে হবে। তাহলে কস আমাদের কট মানে কি, কট মানে হচ্ছে কস, মানে ট্যান মানে আমরা কী জানি, ট্যান মানে হচ্ছে সাইন বাই, ট্যান মানে হচ্ছে আমাদের সাইন বাই কস। তাহলে আমাদের কট মানে কি কস বাই সাইন। তাহলে কটের জায়গায় আমি কী লিখবো কস থিটা বাই সাইন থিটা, আগের অঙ্কের মতন। আর নিচে কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে 1/sin থিটা ইজুকাল টু 1/2। এখানে এই সাইন থিটাটা আমাদের কেটে দিলাম। মানে আগেরবার যেমন আমাকে গুণ চিহ্ন গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়ে দেখিয়েছিলাম, এটা আমি আর গুণ চিহ্ন দিয়ে উল্টালাম না, আমি এমনি কেটে দিলাম। তাহলে পড়ে রয়েছে কস থিটা, তাহলে কস থিটা ইজুকাল টু আমাদের হাফ। আমাদের এইটা হচ্ছে অ্যান্সার, কস থিটার মানটা বেরোলো হচ্ছে আমাদের হাফ, ঠিক আছে। তো তাহলে আমাদের হয়ে গেল 34 হয়ে গেল। আচ্ছা, এবার 35, এই যে থিটা অপনয়ন করো। যে থিটা অপনয়ন করো মানে কি বলো তো, থিটা জিনিসটা আমার থাকবে না, থিটার পরিবর্তে আমাদের অন্যরকম কিছু থাকবে। এখানে আমাদের বলেছে এক্সের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়াইয়ের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, আমাকে বের করতে বলেছে যে এখান থেকে আমাদেরকে থিটা অপনয়ন করতে বলেছে। এখানে এক্স ইজুকাল টু কী বলেছে, এক্স ইজুকাল টু বলেছে কস থিটা, আর ওয়াই ইজুকালটা এক্স ইজুকাল টু এ কস থিটা বলেছে, এক্স ইজুকাল টু এ কস থিটা, আর ওয়াই ইজুকাল টু বলেছে বি সাইন থিটা, ওয়াই ইজুকাল টু হচ্ছে বি সাইন থিটা। এখান থেকে আমি কস থিটার মান বের করব আর সাইন থিটার মান বের করব। তার কারণ আমাকে থিটা অপনয়ন করা মানে ওই সাইন থিটা কস থিটার মানটা যখন আমি বসাবো সেখানে আমাদের সাইন থিটা কস থিটা বলে কিছু থাকবে না, তার মানে থিটা অপনয়ন হয়ে গেল। সেই জন্য এখান থেকে আমি একটা কস থিটার মান বের করব, এখান থেকে আমি একটা সাইন থিটার মান বের করব। তাহলে কস থিটা ইজুকাল টু আমাদের কী হবে, তাহলে কস থিটা ইজুকাল টু হয়ে যাবে x/a, আর এইদিকে আমাদের সাইন থিটা ইজুকাল টু কী হয়ে যাবে, সাইন থিটা ইজুকাল টু হয়ে যাবে y/b। এইবার আমরা কিভাবে থিটাটাকে অপনয়ন করব, আমাদের যে ফর্মুলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এখানে আমি সাইন থিটার কস থিটার মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের থিটা থাকবে না, সাইনের মানটা বসাবো, সাইনের মানটা আমাদের কত y/b। তাহলে আমাদের সাইনের জায়গায় লিখতে হবে y/b এর হোল স্কোয়ার, যেহেতু আমাদের সাইন স্কোয়ার থিটা আছে সেই জন্য y/b এর হোল স্কোয়ার, আর কস থিটা আছে হচ্ছে আমাদের x/a, তাহলে x/a এর হোল স্কোয়ার ইজুকাল টু 1। তাহলে y² / b² প্লাস x²/a² ইজুকাল টু 1। এই হচ্ছে আমাদের থিটা অপনয়ন করা, মানে এখানে আমাদের থিটার ব্যাপারটা আর কিছু রইল না। তার মানে থিটা অপনয়ন করতে গেলে আমাদের ওই সাইন থিটা কস থিটা ট্যান থিটা যেগুলো থাকবে ওগুলোর ভ্যালুটা বের করে আমাদের ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। পরেরও নেক্সট ওই টাইপের একটা অঙ্ক আছে, তাহলে তোমরা ওটাকে নিজেকে করে নিও। বলেছি এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এইরকম আকারটা আসাটাকেই বলা হচ্ছে সম্পর্ক। এবার হচ্ছে প্রয়োগ 36, আমরা এখন যে অঙ্কটা করলাম প্রয়োগ 35, তার আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রয়োগ 36-এ আমাদের কি বলেছে, তোমরা আমি এক্সাম্পল করে দিচ্ছি, তোমরা কিন্তু এক্সারসাইজ করে অনেকটা করে আমাকে একটু জানাবে কার কোনটা অসুবিধা হলো, আমি সেই ম্যাথগুলো কিন্তু আমি এরপরে এক্সারসাইজ থেকে করাবো, ঠিক আছে। আশা করি তোমরা এটা করবে। তাহলে 36-এ কী বলেছে, 2x ইজুকাল টু বলেছে হচ্ছে 3 সাইন থিটা, 2
2x ইজুকাল টু বলেছে 3 সাইন থিটা, আর 5y ইজুকাল টু বলেছে 3 কস থিটা। 5y ইজুকাল টু বলেছে 3 কস থিটা। এখানেও কে থিটা অপনয়ন করতে বলেছে, করে বলেছি এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করছে। তাহলে থিটা অপনয়ন মানে এখান থেকে আমাকে সাইন থিটার মান বের করবো, এখান থেকে আমাদের কস থিটার মান বের করবো। তাহলে সাইন থিটা ইজুকাল টু কী হবে, তাহলে সাইন থিটা ইজুকাল টু হচ্ছে আমাদের 2x/3। এই যে এইরকম ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো? দেখো এখানে আমাদের যদি কোনাকুনি গুণ করি, ওপরে যা আছে তাই কিন্তু আমরা আসবে। এই যে সাইন থিটার নিচে কিছু নেই মানে 1, তার মানে 1-এর সঙ্গে 2x গুণ করলে 2x হবে, আর 3-র সঙ্গে সাইন থিটা গুণ করলে 3 সাইন থিটা আসবে। আর যদি তোমরা এই 3 সাইন থিটা থেকে এই পাশে এনে 2xটাকে ওই পাশে নাও, তাহলে সেক্ষেত্রে অনেকের ইজি হয়, যেটা আমি এটার ক্ষেত্রে করে দিচ্ছি। ধরো আমি যদি এটা এরকমই লিখি 3 cos থিটা ইজুকাল টু 5y, তাহলে আমাদের cos থিটা ইজুকাল টু কী হয়ে যাবে, তাহলে cos থিটা ইজুকাল টু 5y/3 হয়ে যাবে, কারণ 3টা এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে আমাদের ভাগ হয়ে যাবে। ঠিক আছে, অনেকে এইভাবে বুঝতে একটু অসুবিধা হয়, তখন তোমরা এইভাবে করে নিতে পারো। মানে পুরোটা এই পাশে নিয়ে আসবো, পুরোটা আমাদের ওই পাশে নিয়ে যাবো, যার ভ্যালুটা মানে বের করতে হবে সেটাকে লেফটে রাখলে পরে অনেকের ক্ষেত্রে ইজি হয়। ঠিক আছে, তো তাহলে আমরা ওরকমভাবে ফর্মুলায় লিখবো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1। তাহলে সাইন থিটার জায়গায় আমি কী লিখবো, 2x/3 তার হোল স্কোয়ার, আর কস থিটার জায়গায় লিখবো 5y/3 তার হোল স্কোয়ার ইজুকাল টু 1। তাহলে এখানে 2 দুগুণে 4x²/9, আর এটা 5×5 25y²/9 ইজুকাল টু 1। যেহেতু নিচে দুই জায়গায় 9 আছে, আমি 9টাকে একটু লসাগু করে দিই। তাহলে লসাগু করলে আমাদের 4x² প্লাস 25y² ইজুকাল টু 1, মানে অ্যাকচুয়ালি ওইভাবে রেখে দিলেও আমাদের হয়ে যাবে, প্লাস 25y² ইজুকাল টু আমাদের 9। ঠিক আছে, এইটা আমাদের থিটা অপনয়ন হয়ে গেল, এবং এটাও আমরা সম্পর্ক হিসাবে রেখে দিতে পারি। 37টাও দেখো ওরকমই বলেছে, তাহলে ওইটাও তোমরা নিজেরা করে নিও, এখানে একটু করাও আছে, তোমরা দেখলে পরে বুঝতে পারবে। এটা যেমন আমাদের সাইন কসের মধ্যে সম্পর্ক মানে সূত্রটা ছিল, এখানে ট্যান আর সেকের মধ্যে সূত্রটা রয়েছে, ওই একইভাবেই করতে হবে। 38টাও ঠিক তাই, তোমার ওই থিটা অপনয়ন করো, মানে ট্যান আর সেকের মধ্যে যে ফর্মুলা, সেই ফর্মুলাটাকে ইউজ করে করতে হবে। এইবার এখানে আমাদের 39-এ ওরকম দিয়ে, এটা 39-এও এরকম দিয়েছে তোমার এক্স, এখানে একটু মানে আরেকটু অন্যরকম মানে আছে একটুখানি মানে সামান্য, সেটা আমি একটু করে দিচ্ছি 39-এরটা। ঠিক আছে, তো আমি ওই ট্যানের থেকে একটা করলেই বরং ভালো হতো, দুটো সাইনের মধ্যে না করে। তা যাই হোক, তোমরা পেরে যাবে, ফর্মুলা যেহেতু মুখস্থ আছে। এখানে 39-এ বলেছে এক্সের ভ্যালুটা বলেছে a cos থিটা প্লাস b সাইন থিটা। এতক্ষণ কিন্তু আমাদের এত বড় এরকমভাবে ছিল না। ঠিক আছে, এক্স দিয়েছে হচ্ছে a cos থিটা প্লাস b সাইন থিটা, আর y ইজুকাল টু নিচে লিখছি, আর y ইজুকাল টু দিয়েছে b cos থিটা প্লাস a সাইন থিটা, এবার এখান থেকে কিন্তু আমি আলাদা করে সাইন থিটার কস থিটার মানটা বের করতে পারবো না। ঠিক আছে, তো কারণ সাইন থিটা প্লাস কস থিটার মান আলাদা করে না বের করলে তো আমি এটা করতে পারবো না। এখানে যেটা আমি করব, আমাকে দেখো আমাদের ফর্মুলা আনতে গেলে তো হোল স্কোয়ারের ব্যাপারটাকে থাকতে হবে। ঠিক আছে, তো আমি যেটা করছি, আমি বর্গ করছি, অর্থাৎ x² ইজুকাল টু বের করছি। তাহলে x² ইজুকাল টু বের করা মানে কি, তাহলে এই পুরোটার হোল স্কোয়ার বের করা, আর y² ইজুকাল টু হচ্ছে আমাদের পুরোটা হোল স্কোয়ার বের করা। এবার এইটা আমরা একটু প্লাস করে দিচ্ছি, অর্থাৎ x² প্লাস y², আমার এটা প্লাস এটা হয়ে যাবে। তাহলে a cos থিটা প্লাস b সাইন থিটার হোল স্কোয়ার প্লাস b cos থিটা প্লাস a সাইন থিটার হোল স্কোয়ার।
ঠিক আছে। দেখো এখানে আমাদের এ কস থিটা, এটা আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। এখানে যদি আবার এ কস থিটা, এটাও যদি এ কস থিটা থাকতো, এটা যদি বি সাইন থিটা, অবশ্য দুটোর আগেই প্লাস আছে, তাহলে ওই ফর্মুলা আসতো না। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে অঙ্কটা একটু অনেকটাই বড় আকারেই আসছে। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে তোমার এ কস থিটার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে হচ্ছে এ কস থিটা আর বি মানে হচ্ছে বি সাইন থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে বি সাইন থিটা এর হোল স্কোয়ার। এবার এই পাশেরটা আছে আমাদের এ স্কোয়ার মানে তাহলে বি কস থিটার হোল স্কোয়ার প্লাস 2ab, এ মানে হচ্ছে বি কস থিটা আর এ সাইন থিটা প্লাস আমাদের বি স্কোয়ার মানে হচ্ছে এ সাইন থিটার হোল স্কোয়ার। ঠিক আছে। এবার আমরা একটু ওপরের দিকে যাই। এখানে আমরা যেটা করব, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বের করছি। ঠিক আছে, তো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেরোচ্ছে। তাহলে এটা ভাঙলে আমাদের কী হচ্ছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা হচ্ছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, কারণ এ কস স্কোয়ার, এ কস থিটা হোল স্কোয়ার মানে এ স্কোয়ার কস থিটা। আর এখানে কী হচ্ছে 2ab কস থিটা সাইন থিটা, এটা হচ্ছে 2ab কস থিটা সাইন থিটা। আর এখানে থাকছে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এটার ক্ষেত্রে আমাদের কী হবে, তাহলে এটা হবে হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এখানে হচ্ছে 2, এটা 2ab হবে না, হ্যাঁ 2ab হবে। এখানে হচ্ছে 2ab কস থিটা সাইন থিটা আর এখানে থাকবে এ স্কোয়ার সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা। এইবার আমি এ স্কোয়ার আর বি স্কোয়ারের যে জিনিসগুলো সেটাকে আমরা একসঙ্গে করব। ঠিক আছে, তো তাহলে আমাদের আছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এখানে আমাদের আছে একটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে আমাদের আছে হচ্ছে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, মানে এটা পাশাপাশি নিলাম, এটা পাশাপাশি নিলাম। আর 2ab কস থিটা সাইন থিটা, 2ab কস থিটা সাইন থিটা প্লাস করলে এটা হচ্ছে 4ab কস থিটা সাইন থিটা। ঠিক আছে, তো 4ab কস থিটা সাইন থিটা। একটা মাইনাস ছিল নাকি, আমার মনে হচ্ছে একটা মাইনাস ছিল। অ্যাকচুয়ালি অঙ্কটা আমার ওয়াইয়ের ভ্যালুটা না একটু পাতানো ভুল হয়ে গেছিলো। ওয়াইয়ের ভ্যালুটা ছিল হচ্ছে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা, আমি দুটোই প্লাস লিখে ফেলেছিলাম। তাহলে যখন ওটা মাইনাসে থাকবে, ওয়াইয়ের মানটা যখন আমাদের মাইনাসে থাকবে, তাহলে ওয়াই স্কোয়ার জায়গাটা আমাদের কী হচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের বি কস থিটা, বি কস থিটার হোল স্কোয়ার, না বি কস থিটা মাইনাস এ সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, মানে ওয়াই স্কোয়ারের যে মানটা সেটা আমাদের বের করা ভুল হয়েছে। তার মানে এখানে হিসাব মতন আমাদের দেখা যাচ্ছে বি স্কোয়ারের পরে যে 2ab কস থিটা সাইন থিটা হচ্ছে ওটা মাইনাস 2ab কস থিটা সাইন থিটা হয়ে যাবে। তাহলে এই যে এটা তোমরা একটু মানে ঠিক করে নিও। ঠিক আছে, ওই ওয়াইয়ের যেহেতু অঙ্কটা অনেকটা বড়, নইলে আমি আবার প্রথম থেকে একটু করানোর চেষ্টা করতাম। এই যে ওয়াই স্কোয়ারের মানটা, ওয়াইয়ের যে মানটা সেটা হচ্ছে বি কস থিটা মাইনাস এ সাইন থিটা ছিল। আমি দুটোই যেহেতু প্লাস দিয়ে করেছি তাই আমাদের এই জায়গাটা কাটছিল না, তখনই আমাকে এটা ধরা পড়লো। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো আমাদের একটা থাকবে 2ab কস থিটা সাইন থিটা, একটা মাইনাস 2ab, সেই জন্য
জন্য এটা আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমি এই দুটোর থেকে যদি আমি এ স্কোয়ার কমন নিই তাহলে ভেতরে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার এটা মানে কি, এখানে তোমার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। ঠিক আছে, তাহলে এ ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা দুটোই একই, তার মানে আমাদের বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের ব্যাপারটা কী দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের থিটা অপনয়ন হয়ে গেল। ঠিক আছে, ওই জায়গাটা একটু ভুল হয়েছিল, তোমরা একটুখানি ঠিক করে নিও, এমনি এক্সাম্পলে একটু করাও আছে, তোমরা আশা করে বুঝে নেবে, তো খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, তো এবার এখানে প্রয়োগ 10-এর যে অঙ্কটা আছে, সাইন থিটা প্লাস কোসেক থিটার মান দিয়েছে আমাদের, সাইন টু দি পাওয়ার 10 থিটা আর কোসেক টু দি পাওয়ার 10 থিটার মানটা আমাকে বের করতে হবে। এরকম যখন থাকবে তখন আমরা চেষ্টা করব শুধু সাইন থিটার মান বের করা এবং কোসেক থিটার মানটা আমাকে বের করা। ঠিক আছে, তো এবার সেটা কিভাবে বের করা যায় সেটা আমরা একটুখানি দেখছি, কারণ পাওয়ার আছে 10, পাওয়ার 10 থাকা মানে তো সেই জিনিসটাকে মানে 10 বার ইন্টু করা, সেটা তো পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে বলেছে সাইন থিটা প্লাস কোসেক থিটা, এটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2। আমাকে আলাদা করে সাইন থিটা আর কোসেক থিটা আমাদের বের করতে হবে। তাহলে সাইন থিটা আমি যদি বের করতে যাই তাহলে আমরা কি করতে পারি, আমাদের কোসেক থিটার জায়গায় আমি লিখতে পারি 1/sin থিটা, কোসেক থিটার জায়গায় আমি কি লিখতে পারি 1/sin থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে যদি আমি সাইন থিটাকে লসাগু করি তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু কী হবে, 2 সাইন থিটা হবে। কোনাকুনি আমি গুণ করে দিলাম। ঠিক আছে, তো তাহলে এবার যদি আমি 2 সাইন স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা -2 সাইন থিটা হবে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটাকে পূর্ণবর্গ রূপ দেবো। ঠিক আছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা -1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সাইন থিটা -1 ইজ ইকুয়াল টু 0 হবে, কারণ বর্গটা ওই পাশে 0-এর বর্গ মানে 0ই হবে। তাহলে আমাদের সাইন থিটার মানটা কত বেরিয়ে গেল, তাহলে সাইন থিটা বেরিয়ে গেল 1। তাহলে সাইন থিটার মানটা এখানে বসালে আমি কোসেক থিটাটা আমরা পেয়ে যাচ্ছি। সবসময় পাওয়ার যদি 10, 12 থাকে ওখানে বুঝতে হবে আলাদা করে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে, নাহলে তো ওইটাকে আমাকে 10 বার গুণ করা সম্ভব নয়। ঠিক আছে, তো তাহলে আমরা সাইন থিটার মানটা আমাদের 1 বেরোলো। এখন আমি কোসেক থিটার মানটা বের করব। কোসেক থিটার মান যে প্রথমে ওরা যেটা দিয়েছে এখানে আমি সাইন থিটার মানটা বসিয়ে দিই। সাইন থিটার মান 1 বেরিয়েছে, তাহলে 1 প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 - 1, তাহলে কোসেক থিটা ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল 1। তাহলে আমাদের কোসেক থিটাও বেরিয়ে গেল 1, সাইন থিটাও বেরিয়ে গেল হচ্ছে আমাদের 1। তাহলে এবার আনসারটা ওরা কী চেয়েছে, সাইন 10 টু দি পাওয়ার থিটা, সাইন 10 টু দি পাওয়ার থিটা, সাইন 10 টু দি পাওয়ার থিটা প্লাস বলেছে হচ্ছে তোমার কোসেক 10 টু দি পাওয়ার থিটা, কোসেক 10 টু দি পাওয়ার থিটার মানটা আমার চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের সাইনের মান হচ্ছে 1, তার মানে 1 টু দি পাওয়ার 10 আর এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 10। এবার 1কে তুমি যতবারই গুণ করো না কেন আমাদের 1 আসবে, তার মানে 1 + 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের এর মানটা বেরোয় গেল 2। ঠিক আছে, আর তো কোনো অসুবিধা নেই। পরেরটা ওই রকম একইভাবে বের করতে হবে। 41টাকে তোমরা নিজেরা করে নিও, আমি 42টাকে করে দিচ্ছি একটু। ঠিক আছে, তো 42টা করার পরে আমাদের মোটামুটি এক্সারসাইজে মানে এক্সাম্পলেরগুলো হয়ে যাবে। তারপরে 23 তোমরা কতটা কী করলে সেইভাবে বুঝে শুনে আমি বাকিগুলো করিয়ে দেবো, আমাকে একটু অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এখানে আমাদের 42 বলেছে, প্রয়োগ 42।
তাহলে আমাদের প্রয়োগের মানে ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু আমি করিয়ে দিলাম। এই ম্যাথগুলো যদি তোমরা একটু মন দিয়ে সেটা একটু দেখো, তাহলে মনে হয় মানে এক্সারসাইজের অঙ্কগুলো করতে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বলেছে থিটার মানটা মানে আলফা, এখানে থিটার পরিবর্তে আলফা দিয়েছে। আলফার মানটা হবে হচ্ছে তোমার 0 থেকে বড়, কিন্তু 90 ডিগ্রি বা 90 ডিগ্রির থেকে সমান হবে। তাহলে আমাদের 4 কোসেক স্কোয়ার আলফা আর 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান কত, মানে সবচেয়ে কম ছোট মানটা কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে কি বলেছে, 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। তাহলে 4 কোসেক স্কোয়ার আলফা, এটাকে আমি কি লিখতে পারি, 2 কোসেক আলফার হোল স্কোয়ার দিতে পারি, আর 9 সাইন স্কোয়ার আলফা মানে 3 সাইন আলফার হোল স্কোয়ার দিতে পারি। তাহলে এটা কী আকারে চলে আসলো, এটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে আসলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে, এ হচ্ছে 2 কোসেক আলফা আর বি হচ্ছে 3 সাইন আলফা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমাদের হচ্ছে দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়। ঠিক আছে, আমাদের দুটো ফর্মুলা দিয়ে ইউজ করে আমরা দেখবো, কারণ এখানে সর্বনিম্ন মানটা আমাদের চেয়েছে। তাহলে আমাদের এটা ইজুয়াল টু আমাদের কী হচ্ছে, তাহলে 2 মানে এ মানে হচ্ছে 2 কোসেক আলফা, এ প্লাস বি মানে 3 সাইন আলফা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ মানে হচ্ছে 2 কোসেক আলফা ইন্টু 3 সাইন আলফা। ঠিক আছে, তো তাহলে আমাদের 2 কোসেক আলফা প্লাস 3 সাইন আলফার হোল স্কোয়ার মাইনাস, এখানে দুটো 2 আছে, একটা 3 আছে, মানে 12 হয়ে যায়। 2 2 = 4 আর হচ্ছে 3 4 12, আর এই কোসেক আলফাটাকে আমি লিখলাম 1/সাইন আলফা, আর এখানে একটা আমাদের আছে সাইন আলফা। তাহলে এই সাইন আলফা কেটে গেল। তাহলে আমাদের কি থাকলো, 2 কোসেক আলফা প্লাস 3 সাইন আলফার হোল স্কোয়ার মাইনাস 12। এবার এই যে কোসেক আলফা প্লাস সাইন আলফার এই হোল স্কোয়ার, কোনো বর্গরাশির মান কখনো মাইনাসে হতে পারে না। ঠিক আছে, এর সর্বনিম্ন মান হচ্ছে 0 হতে পারে। এই যে কোনো বর্গরাশির সবথেকে ছোটো মান কত হতে পারে, 0। তাহলে এই মানটা যদি আমি সবথেকে ছোটো মান 0 ধরি, তাহলে 0 মাইনাস 12, তাহলে আমাদের কত হচ্ছে এই ক্ষেত্রে -12 আসছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এর মানটা কত আসছে, এই ক্ষেত্রে এর মানটা আসছে আমাদের -12। ঠিক আছে, এইবার যদি আমি ওই ফর্মুলায় চলে যাই, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই ক্ষেত্রে আমাদের মানটা কি আসছে, তখন এই ক্ষেত্রে আমাদের এর মানটা আসছে হচ্ছে +12। অর্থাৎ ওরা যে আমাদের মেয়েটা দিয়েছে তার আমি দুটো মান পেলাম, একটা পেলাম হচ্ছে -12 আর একটা হচ্ছে +12। এবার তো এই দুটোর মধ্যে সর্বনিম্ন মান স্বাভাবিক তোমাদের মনে হতে পারে -12, কিন্তু -12 অ্যান্সার আমার হবে না। তার কারণ আমাদের এখানে যে দুটো রাশি রয়েছে, এই দুটোরও তো বর্গ রাশি, এদেরও তো কখনো ঋণাত্মক মান হওয়া সম্ভব নয়। ঠিক আছে, কারণ cos স্কয়ার আলফা, এখানে আমাদের যখনই cos স্কয়ার মান আমাদের -2 -1 যাই থাকুক না কেন, সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। আর এটাও ঠিক সাইন স্কয়ার আলফা আছে, তার মানে মাইনাসের মানটা প্লাস হয়ে যাবে। তার মানে আমাদের দেখা যাচ্ছে এর মান কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়, যেহেতু এদের দুটোই বর্গরাশি। তাহলে দুটো বর্গরাশির সমষ্টি কখনো ঋণাত্মক হওয়া সম্ভব নয়। সেই জন্য সর্বনিম্ন মানটা কত হবে, এর সর্বনিম্ন মানটা হবে হচ্ছে আমাদের 12, মানে অনলি +12 অর্থাৎ 12 হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক। মোটামুটি আমি উদাহরণের সমস্ত অঙ্কই করিয়ে দিয়েছি। এখন এক্সাম্পলের অঙ্কগুলো তোমরা মানে এক্সারসাইজের অঙ্কগুলো করো। ঠিক আছে, এক্সারসাইজের অঙ্কগুলো করার চেষ্টা করো এবং আমাকে একটু জানাও, তাহলে বেশি ভালো হয়। নেক্সট দিন চেষ্টা করব কতগুলো কি করে দেওয়া যায়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।